আসসালামু আলাইকুম। আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা অনেক শিক্ষক প্রশ্ন করছেন যে আপনাদের ইএফটি নিয়ে অনেকে হতাশা প্রকাশ করছেন, অনেকে ভেঙে পড়ছেন। আপনার বেতনটা কি আসবে না? ১ম ধাপে কিছু অংশ বেতন আসার পরে ২য় ধাপের বেতন এখন পর্যন্ত কেন আসতেছে না? সো আজকের ভিডিওটি আমাদের ২য় ধাপের বেতন আগামী সপ্তাহে ছাড়া হবে তা নিয়ে কিছু প্রতিবেদন ভিডিও উপস্থাপন করব। চলুন আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখুন। আমাদের ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, ইএফটি সম্পর্কিত সকল সমস্যার সমাধান পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। কেননা ইএফটি সম্পর্কিত সকল সমস্যা নিয়ে আমি আপনাদের সঙ্গে রয়েছি। চলুন আমাদের আজকের বিস্তারিত ভিডিওটি আলোচনা করি। ইএফটির মহাপরিচালক জনাব আশরাফুল ইসলাম তিনি গত সপ্তাহে একটি বক্তব্য ভিডিও রেখেছিলেন। সেখানে তিনি বলেছেন যে আগামী সপ্তাহে কিছু অংশ বেতন ২য় ধাপে প্রস্তুত করা হয়েছে এবং সেটিকে প্রেরণ করা হবে। এই সপ্তাহে বৃহস্পতিবারে আপনার সেই বেতনের ডাটাটি সাবমিট করা হলে সেটি পরিবর্তন করা হতো, কিন্তু কোনো কারণবশত সেটি তারা ডাটা সাবমিট করতে পারেনি, যার কারণে সোমবার থেকে ২য় ধাপের বেতনটি পাঠানো হবে। এটা নিয়ে কিছুর প্রতিবেদন আমরা তুলে ধরি। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এখানে ইএফটিতে আগামী সপ্তাহে বেতন পাবে আরো ১ লাখ শিক্ষক। এটি জাগো নিউজের একটি নিউজ করেছে তারা, এবং দৈনিক শিক্ষাতে তারাও বলেছে এমপিওভুক্ত শিক্ষক ইএফটিতে সোমবারের মধ্যে ২য় ধাপের বেতন পাবে, এবং ডেলি ক্যাম্পাস তারাও বলেছে বেসরকারি শিক্ষকদের ইএফটিতে ২য় ধাপে বেতন পাবে। আরো ১ লাখ শিক্ষকের ইএফটিতে বেতন আগামী সপ্তাহে। এছাড়াও ফেসবুকে অনেকে লেখালেখি করছেন। এছাড়াও অনেকগুলো তথ্য আমরা পেয়েছি, এবং গত সপ্তাহে আ ইএফটি মহাপরিচালক জনাব আশরাফুল ইসলাম তিনি একটি বক্তব্য রেখেছেন। তিনি বিভিন্ন সমস্যা নিয়ে তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে নির্বাচন কমিশন থেকে আপনাদের ডাটা তথ্য সংরক্ষণ করা হচ্ছে, এনআইডি তথ্য, সেটির সঙ্গে মিল থাকলে অবশ্যই আগামী সপ্তাহের মধ্যে আপনারা বেতন পেয়ে যাবেন। এবং আপনাদের মূলত আরো কিছু যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটি নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে অনেকগুলো ৮টি ভিডিও আপলোড করা আছে। আপনি সেই ভিডিওটি মিস করলে অবশ্যই চ্যানেলের ড্যাশবোর্ডে ক্লিক করে ইএফটি প্লেলিস্ট থেকে আপনারা সেই সম্পূর্ণ প্রত্যেকটা ভিডিওটি প্লিজ স্টেপ বাই স্টেপ দেখে আসতে পারবেন। চলুন আমরা জাগো নিউজের তারা কি লিখেছে একটু বিস্তারিত দেখে আসি। তারা বলছে ইএফটিতে আগামী সপ্তাহে বেতন পাবে আরো ১ লক্ষ শিক্ষক। এমপিওভুক্ত শিক্ষকদের প্রতি মাসের শুরুতে ভোগান্তিমুক্ত বেতন ভাতা পৌঁছে দিতে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার ইএফটি চালু করেছে সরকার। গত ১ জানুয়ারি উদ্বোধনের পর প্রথম ধাপে কিছু শিক্ষক বেতন পেয়েছেন। অনেক শিক্ষক ইএফটিতে বেতনের অপেক্ষায় রয়েছেন। তাদের জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাউসি। অধিদপ্তর বলেছে আগামী সপ্তাহে অন্তত ১ লাখ শিক্ষক ইএফটিতে বেতন পাওয়ার এসএমএস পাবেন। এসএমএস পাওয়ার পর শিক্ষকরা ব্যাংক থেকে বেতন ভাতার সংশ্লিষ্ট অংশ তুলতে পারবেন। এছাড়াও আরও লিখেছেন দৈনিক শিক্ষা লিখেছেন এমপিওভুক্ত শিক্ষকদের সোমবারের মধ্যে ২য় ধাপের বেতন। তারা বিস্তারিত একটু দেখে আসি। তারা বলছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আইবাস প্লাসে ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার ইএফটিতে বেতন ২য় ধাপে রোববার বা সোমবারের মধ্যে পাঠানোর কাজ চলমান। আবেদনের ছোট ভুলের কারণে কিছু শিক্ষকের বেতনের মেসেজ যায়নি, তবে ছোট ভুল আছে তা সংশোধনযোগ্য, তা সংশোধন করে দেওয়া হবে, এবং বড় ভুল কি রয়েছে সেটি জানতে এবং বিস্তারিত আমরা ভুল নিয়ে আলোচনা করেছি, সেগুলো মিস করলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও তৈরি করা আছে, সেগুলো দেখে আসবেন। তো মূলত এই ছিল। আমরা বিস্তারিত ভিডিও আগে একটু অপেক্ষা করি সোমবার পর্যন্ত, দেখি ২য় ধাপে বেতনটি আসছে কিনা। যদি আপনাদের তারপরেও বেতন না আসে তাহলে আপনারা তার সমাধানটি কিভাবে করবেন এবং কিভাবে দেখবেন যে আপনার বেতন আসবে কিনা এবং আপনার সমস্যাটা কোথায় সেটি বিস্তারিত দেখতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এর পরবর্তীতে আমরা একটি বিস্তারিত ভিডিও আলোচনা করব। সেখানে আমরা বিস্তারিতভাবে বলবো যে আপনার সমস্যাটি কি। আসলে আপনার সমস্যা থাকলে, আপনার জন্ম তারিখ ভুল থাকলে কি করবেন, আপনার এনআইডি ভুল থাকলে কি করবেন, এবং আপনার সার্টিফিকেটের সাথে নাম ভুল থাকলে কি করবেন, জন্ম তারিখ ভুল থাকলে কি করবেন, মোবাইল নাম্বার ভুল করলে কি করবেন। সকল কিছু নিয়ে আমরা আরো একটি বিস্তারিত ভিডিও আলোচনা করব। কেননা সমস্যা উপস্থাপন না হলে আপনাদের সমস্যা
আমাদের না জানালে আমরা পরবর্তীতে ভিডিওতে সেগুলা উঠাতে পারবো না। সো আমাদের কমেন্ট বক্স খোলা থাকলেও সেখানে আপনাদের কি সমস্যা সে সম্পর্কিতেও কমেন্টে জানিয়ে যাবেন। আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনার সমস্যাটি তুলে ধরে আমরা একটি বিস্তারিত ভিডিও তৈরি করার চেষ্টা করব। সো আজকের ভিডিওতে আর বেশি বড় করব না এবং আমাদের ইএফটি সম্পর্কিত সকল আপডেট ভিডিও পেতে আমাদের এই টেকবিডি 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং শুধু ইএফটি নয়, শিক্ষকদের যেকোনো বিষয়ে সমস্যা সৃষ্টি করলে সেটিতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।